আসসালামু আলাইকুম। আমরা একটি ভোট প্রশ্ন দেখতে পাচ্ছি, যেখানে দেখছি এক্স দ্রব্য 0, ওয়াই দ্রব্য 30, এক্স দ্রব্য 20, ওয়াই দ্রব্য 20, এক্স দ্রব্য 30, ওয়াই দ্রব্য 0। এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2017 সালে এসেছে এবং গ নাম্বারে দেখতে পাচ্ছি উদ্দীপকের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো এবং গ নাম্বার এক্স সমান সমান 10 একক, ওয়াই সমান সমান 10 একক এবং এক্স সমান সমান 40, ওয়াই সমান সমান 20 একক উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। এখন আমি এই প্রশ্নটি সমাধান করব। সর্বোপরি আমরা প্রথমে প্রশ্নটি সমাধানের জন্য এখানে আমরা ঘ নাম্বার লিখব। আমি এখানে করাই বোঝার সাথে, যেহেতু প্রশ্নটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলছে, প্রথমে উদ্দীপকের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো এই কথাটি লিখব। আমরা এখানে লিখব উদ্দীপকের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। এখন এতটুকু লেখার পর আমি এখানে লিখছি উদ্দীপকের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। এতটুকু লেখার পর এরপর আমরা উৎপাদন সম্ভাবনা রেখার একটু বিস্তারিত বলবো। এই নিচে সেকেন্ড স্টেপে বলবো যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার সাহায্যে উৎপাদিত সকল দ্রব্যের একটি সংমিশ্রণ প্রকাশ পায়, যে রেখার মাধ্যমে প্রতিটি বিন্দুতে উৎপাদনের প্রতিটি সংমিশ্রণ প্রকাশ পায়। এখন সেই উৎপাদন সম্ভাবনা রেখা আমরা অঙ্কন করব। উৎপাদন সম্ভাবনা রেখার অঙ্কন করার জন্য প্রথমে আমরা স্কেলের সাহায্যে লম্ব এবং ভূমি নেব, বাহুটি নেব। এখানে দিলাম আমরা এক্স, কারণ এক্স দ্রব্য নেব আমরা এখানে। এরপর ওয়াই, এখানে লিখব দ্রব্য। এটা 0 বিন্দু। এরপর 10 করে বৃদ্ধি পেয়েছে প্রশ্নে, 20, 30, এখানে 30, 20, তাহলে আমরা 10 করেও নিতে পারি। এখানে আমরা 10 ধরি, 10, 20, 30। এখন আমরা এই যে 0 বিন্দুর পর 20, 0 বিন্দুর পর থেকে আমরা ধরব। এখন 0 বিন্দুর পর যেহেতু এখানে 10 করে ধরছি, সেহেতু এখানে আমরা 10 করে ধরব। 10, 20, 30। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নে এক্স দ্রব্য যখন 0, ওয়াই দ্রব্য তখন 30। এই প্রশ্নের ভিতরে দেখতে পাচ্ছি 0 এবং 30। এখন আমরা এক্স দ্রব্য যখন 0, ওয়াই দ্রব্য তখন 30, এই 30 এই জায়গায় দেব, আর এটাকে দেব আমরা এ। আবার দেখতে পাচ্ছি এক্স দ্রব্য যখন 20, ওয়াই দ্রব্য তখন 20, এক্স দ্রব্য যখন 20, ওয়াই দ্রব্য তখন 20। এখন এই 20 বরাবর আমরা নেব, এই 20 বরাবর নিলাম। এখন এই জায়গায় আমরা বিন্দু দিব, আর এখান থেকে আমরা মিলিয়ে দেব। এটাকে দিলাম আমরা বি। এরপর
ওয়াই দ্রব্য এক্স দ্রব্য যখন 30, ওয়াই দ্রব্য তখন 0। এখানে দিব আমরা 0, এটাকে দিব আমরা সি দিলাম। দেওয়ার পর এখানে লিখব, এখানে ছোট করে চিত্র উৎপাদন সম্ভাবনা সূচি। উৎপাদন, আমি জায়গা সংখ্যান এই কারণে একটু নিচে নিচে লিখছি, সূচি উৎপাদন সম্ভাবনা রেখা, সম্ভাবনা রেখা। ব্যাস হয়ে গেল আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখায় আমরা দেখতে পাচ্ছি এক্স দ্রব্য যখন 0, ওয়াই দ্রব্য তখন 30, এক্স দ্রব্য যখন 20, ওয়াই দ্রব্য তখন 20, এক্স দ্রব্য যখন 30, ওয়াই দ্রব্য তখন 0। এইভাবে আমরা এই চিত্রটার বিস্তারিত দেব। আর প্রথমে লিখব যে উদ্দীপকের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। এরপর উৎপাদন সম্ভাবনা রেখার একটি আমরা ব্যাখ্যা দেব। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে উৎপাদিত সকল দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এভাবে লেখার পর আমরা লিখব, তারপর ওই চিত্রটা দেব। চিত্রটা দেওয়ার পর এই চিত্রটাই মূল। এখানে আমরা সংক্ষেপে পিপিসি বলতে পারি। এটা এই পিপিসিকে বলে উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি গ্রাফ। ঠিক আছে, প্রোডাকশন পসিবিলিটি গ্রাফ। বুঝতে পেরেছো? এখন আমরা নিচে এর সামান্য কিছু বর্ণনা দেবে, যেমন বলবে এক্স দ্রব্য যখন 0, ওয়াই দ্রব্য তখন 30, এক্স দ্রব্য যখন 20, ওয়াই দ্রব্য তখন 20, এক্স দ্রব্য যখন 30, ওয়াই দ্রব্য তখন 30। এবার বিস্তারিত বিশ্লেষণ দিলেই টিচার ইকোনমিক্সে ফুল মার্কস দেয়। আমার যতটুকু ধারণা, প্রশ্নটা উত্তর সঠিক হলে, চিত্র সঠিক হলে আর প্রথম অংশ সঠিক হলে টিচার ফুল মার্কস দেয়। এরপর আমরা চলে যাব গহ নাম্বারে। x = 10 একক, y = 10 একক এবং x = 40, y = 20 একক উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা করার আগে আমি একটু বলি, এই প্রশ্নটায় হবে তোমার বেকারত্ব বিন্দু ও অর্জনযোগ্য বিন্দু নিয়ে এই প্রশ্নে আলোচনা হবে। এখন এই অর্জনযোগ্য বিন্দু, বেকারত্ব বিন্দু নিয়ে আমার একটি ভিডিও আপলোড দেওয়া আছে, তোমরা আশা করি দেখবে। সেখানে কিভাবে কি হলো এর বিস্তারিত খুব সংক্ষেপে দেওয়া হয়েছে। সংক্ষেপটুকু দেখতে পারলে তোমরা আশা করি অনেকটুকু শিখতে পারবে। এরপরে আমরা চলি গহ নাম্বার প্রশ্নের উত্তরে। তো এখন গহ নাম্বার উত্তর করার জন্য আমাদের যে প্রশ্নটা বলছে যে x = 10 একক, y = 10 একক এবং x = 40 একক, y = 20 একক সংমিশ্রণ উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। এখন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি x = 0, y = 30, x = 20, y = 20 এবং x = 30, y = 0। এখন এই প্রশ্নটা ব্যাখ্যা বা উত্তর দেওয়ার জন্য পুনরায় এই রেখাটা আবারও পুনরায় অঙ্কন করতে হবে। এখন আমরা দেখব যে গহ নাম্বারের উত্তর বই কীভাবে অ্যান্সার করছে বা গাইড বই কীভাবে অ্যান্সার করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গহ নাম্বারে লেখার পর ওরা লিখছে যে উৎপাদন সম্ভাবনা রেখার f = x = 10 একক ও y = 10 একক বিন্দু অদক্ষ অঞ্চল বা বেকারত্ব বিন্দু আমরা বলতে পারি। x = 40 একক, y = 20 একক অর্জনযোগ্য অঞ্চলে অবস্থিত হওয়ার উৎপাদন করা যথাক্রম যৌক্তিকতা অসম্ভব। এখন এইটা কি বিন্দু আর এইটা কি বিন্দু, এটা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া এই বিন্দু দুটো নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত আলোচনা আছে। এখন এটাকে নিয়ে আবার আলোচনা করব। এখন প্রশ্নে যেহেতু বলছে যে x যখন 10,
এই যে এক্স যখন 10, এই এক্স যখন 10, ওয়াই তখন 10। এখন এই যে 10, এখান থেকে আমরা এই 10 পর্যন্ত নেব, নেওয়ার পর দেখো আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। এরপর এক যখন 40, ওয়াই তখন 20, এই যে 20, এই 20-এর এইখানে ধরবো, ধরার পর এই 40 পর্যন্ত আনবো। এখন এই 40-এর সাথে মিলিয়ে দেওয়ার পর এখন আমাদের মূল আলোচনা। এখন এটাকে আমরা সি ধরি, এটাকে আমরা ই, এটাকে আমরা এফ দিই। এখন এই বিন্দুটা হলো অর্জনযোগ্য বিন্দু। আর ওই অর্জনযোগ্য বিন্দু কি, এখানে আমরা লিখব অর্জনযোগ্য বিন্দু। এখানে কোনো কিছু উৎপাদন করা যায় না। ধরো তোমার 3 বিঘা জমি আছে, তুমি কি 3 বিঘার বাইরে উৎপাদন করতে পারবে? অন্যের জমিতে উৎপাদন করতে পারবে? কখনোই না। 3 বিঘার বাইরে কখনোই উৎপাদন করা যায় না। এই এখন এমসিকিউতে আসে এই বিন্দুতে কি উৎপাদন করা যায়? তুমি বলবে না। আর এই বিন্দুর নাম কি? অর্জনযোগ্য বিন্দু। আর এখন আসি এই বিন্দুর নাম কি? এই বিন্দুর নাম বেকারত্ব বিন্দু। যখন তুমি এই 3 বিঘা পুরোটা জমিনে তুমি চাষ করলে, তুমি পেলে 40 মণ ধান, কিন্তু তুমি এখন 3 বিঘা থেকে 2 বিঘায় চাষ করলে, এখন তুমি পেলে 30 মণ ধান। তো এখন 10 মণ কমে যাচ্ছে না? এই 10 মণ কমাই হলো তোমার বেকারত্বের সৃষ্টি। তুমি আগে যেখানে এই 3 বিঘা জমিতে 40 জন শ্রমিক নিয়োগ করতে, এখন তুমি 30 জন শ্রমিক নিয়োগ করতেছো, 10 জন বেকার হয়ে গেছে। এই কারণেই এই বিন্দুটার নাম বেকারত্ব বিন্দু। আশা করি বুঝতে পেরেছো।